আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওটিতে আপনাদের দেখাবো পাকা কলা ব্যবহার করে একটি বিশেষ ফেস প্যাক তৈরি করা। এই প্যাকটি ব্যবহার করে ত্বক হবে উজ্জ্বল, ফর্সা এবং ব্রণমুক্ত। তো বন্ধুরা, দেখে নিন এই প্যাকটি তৈরি করতে কি কি উপাদান লাগবে। তো প্রথমে দেখি, কলা লাগবে, একটি কলা লাগবে, পাকা কলা লাগবে। মাঝারি মাপের একটি কলা নিলাম আমি। হানি, পিওর হানি 1 চামচ হানি লাগবে। লেবু লাগবে, 1 চামচ লেবুর রস ব্যবহার করতে হবে। আর হলুদের গুঁড়া লাগবে, এটা 1/2 চামচ নিতে পারেন আপনি। তো প্রথমে একটা বাটি ব্যবহার করতে হবে, বাটিটা নিলাম আমি এবং বাটির মধ্যে কলাটা প্রথমে কেটে নিই। তো কলা নিলাম, কলাটি আমি ছিলে নেই। ছিলে এটা ব্লেন্ড করতে হবে। ছিলে কলাটা সুন্দর করে ছিলে নিলাম। ছিলে আমি কেটে টুকরো টুকরো করে নেব। আসলে বহুকাল থেকেই ফল প্রাকৃতিক রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। কলা তার মধ্যে একটি অন্যতম। কলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, মিনারেল, ভিটামিন এ, সি, ই, যা ত্বক ফর্সা ও উজ্জ্বল ব্রণমুক্ত করতে সাহায্য করে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এবং ন্যাচারাল অয়েল, যা আপনার ত্বকের জন্য বেশ উপকারী। এটি ব্রণের বিরুদ্ধে যুদ্ধ করে। সো কলাটি আমি কেটে নিলাম, কেটে টুকরো টুকরো করে নিলাম। সেটা আপনি হাত দিয়েও ব্লেন্ড করতে পারবেন, বাট আপনি যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেটা আপনার ভালো হবে, ফেজে লাগানো অনেক ভালো হবে। তো একটি কলা নেওয়া হয়ে গেল। এখন আমি লেবু এক টেবিল চামচ পরিমাণে লেবু, আপনারা দেখুন আমি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। লেবুর রসটা আমি এখন কলার মধ্যে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমি 1 চামচ লেবুর রস নিলাম। তো লেবুতে আমি বলি যে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করতে সাহায্য করে। লেবুতে বিদ্যমান অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা ব্রণ দূর করতে আপনাকে সাহায্য করবে। তারপর নিব 1 চামচ পিওর হানি। আপনারা দেখুন হানি। তো আমি হানি 1 চামচ নিই। হানি এমন একটি প্রাকৃতিক উপাদান যাতে প্রচুর পরিমাণ অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে, যেটি আপনার ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এবং হানি আপনার ত্বকে বয়সের ছাপ কমাতে বেশ কার্যকর এবং ত্বক উজ্জ্বল ও ফর্সা করে। তো বন্ধুরা দেখুন, আমি 1 চামচ হানি নিলাম, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন যুক্ত করব 1/2 চামচ হলুদের গুঁড়া। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা আপনার ত্বকের পিম্পলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ত্বক ফর্সা ও উজ্জ্বল করবে। আসলে হলুদ প্রাচীনকাল থেকে রূপচর্চার ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে। এটি ত্বকের জন্য সত্যি খুবই ভালো কার্যকর। তো এই মিশ্রণগুলো আপনারা দেখুন। প্যাক তৈরি করার জন্য আমি নিলাম একটি কলা, সেটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ লেবুর রস নিয়েছি, 1 চামচ মধু নিয়েছি এবং 1/2 চামচ হলুদের গুঁড়া নিয়েছি। সো এই প্যাকটা তৈরি করার জন্য আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিব। ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করবো, যেটা অনেক সুন্দর হবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে হাতেও করতে পারবেন। হাতে করলে একটু স্কিনে অ্যাপ্লাই করার সময় আপনি সুবিধা পাবেন না। তো আমি ব্লেন্ডারে অ্যাপ্লাই করে নেব, বাট ব্লেন্ডারের সমস্যা হলে অবশ্যই আপনি হাতে প্যাকটা তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি ব্লেন্ডারের মধ্যে সুন্দরভাবে পোড়াপুরি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন আমি আটকে এটা ব্লেন্ডার অন করে দেব।
বন্ধুরা, আপনাদের একটি কথা স্মরণ করে দেই, সকলের ত্বক একই রকম নয়। কারো ত্বকে মধুতে অ্যালার্জি আছে, কারো ত্বকে লেবুতে অ্যালার্জি আছে, কারো হলুদে। সো যার যেটা সমস্যা সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যে কোনো প্যাক তৈরি করার সময় অবশ্যই আপনি দেখুন আমার প্যাকটি সুন্দরভাবে, একটা দেখুন অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, যেটা আপনি হাতে করলে এত সুন্দরভাবে ব্লেন্ড হতো না। এটা এখন আপনি ত্বকে ব্যবহার করতে খুবই সুবিধা বোধ করবেন। আর একটা কথা, যে কোনো প্যাক আপনি যখন তৈরি করবেন তখন একটু হাতে ব্যবহার করে নেবেন, দেখবেন যে আপনার স্কিনে সেটা স্যুট করে কিনা। আর এই প্যাকটিতে তৈরিতে যদিও আমি পুরাটাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি, সো কোনো প্রকার সাইড এফেক্ট হওয়ার বা ত্বকের ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই, কারণ এতে কোনো প্রকার মেডিসিন বা ক্ষতিকারক মেডিসিন আমরা ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখুন প্যাকটি কি সুন্দর হয়েছে। ওটাই আমি ব্লেন্ডার থেকে এখন আমি বাটিতে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আপনারা ফলো করুন কি সুন্দর হয়েছে প্যাকটি। তো প্যাকটি এখন হাতে বা মুখে ব্যবহারের জন্য তৈরি হয়ে গেল। এই প্যাকটি আপনারা মুখে অ্যাপ্লাই করার পূর্বে মুখটা ভালো কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে তারপর লাগাবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আমি আমার হাত ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি সেটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এটা অ্যাপ্লাই করবেন এবং কত সময় আপনারা রাখবেন। এটি অ্যাপ্লাই করার পরে আপনারা 15 মিনিট রাখবেন। তো আমি একটু হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো আপনারা যখন ফেসে ব্যবহার করবেন তখন অবশ্যই ভালো করে চুলটা ব্যান্ড দিয়ে আটকিয়ে নেবেন। প্যাকটি আপনারা হাতে, গলায়, মুখে ব্যবহার করতে পারবেন। আমি যে পরিমাণ মাঝারি মাপের একটি কলা নিয়েছি, এই কলাটা দিয়ে যে প্যাকটুকু তৈরি হয়েছে সেটা দিয়ে আপনি হাতে এবং মুখে অনায়াসে ব্যবহার হয়ে যাবে। যদি আপনারা এর থেকে বেশিটুকু তৈরি করতে চান তাহলে সেই অনুযায়ী হানি, লেবুর রস প্লাস হলুদের গুঁড়ার পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে প্যাক তৈরি করবেন। বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে প্যাকটি আমার হাতে অ্যাপ্লাই করছি। যেহেতু এই প্যাকটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেহেতু এটি আপনার মুখে অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হবে না, সব জায়গায় সমানভাবে প্রয়োগ করতে পারবেন। দেখুন আপনি চাইলে হাতের এদিকে একটু মেখে নিতে পারেন, 4-5টাতে আপনি যতটুকু যেভাবে মেনলি আপনার সুবিধা মতো ব্যবহার করবেন। সো অ্যাপ্লাই করা হয়ে গেল আমার। এখন আপনারা এটি রেখে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। 15 মিনিট পর এটা শুকিয়ে যখন যাবে তখন আমরা এটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবো। অবশ্যই আপনারা নর্মাল পানি ইউজ করতে পারেন, তবে কুসুম গরম পানি করা ভালো হবে। প্যাকটি ব্যবহার করার পরে হাতটি সুন্দর করে ধুয়ে এসেছি এবং আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং নিজেরাই এর কার্যকারিতা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আরও সব এক্সক্লুসিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।